আসসালামু আলাইকুম। আজকে আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ডিইউএমএস ন্যাচারাল মেডিসিন। আজকের আলোচনা মাইগ্রেনের সমস্যা থেকে প্রতিকার। আমাদের মাইগ্রেন মূলত সমস্যা হয় ভিটামিন ডি3 অভাবে, এবং ইমিউনি সিস্টেম যদি দুর্বল হয় তাহলে মাইগ্রেনের সমস্যা হতে পারে। এবং ভিটামিন সি এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেল এগুলোর অভাবে হয়। তো আমাদের মাইগ্রেনের সমস্যা থেকে প্রতিকার হওয়ার ভিটামিন ডি3 আমাদের নিতে হবে। ভিটামিন ডি3 নেওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রতিদিন মিনিমাম 30 মিনিট সানরাইজে যাওয়া খালি গায়ে। এবং যদি ভিটামিন ডি3 খালি গায়ে রোদ্রে গিয়ে না নেওয়া যায়, অথবা ফিল আকারে মার্কেটে পাওয়া যায় ভিটামিন ডি3, সপ্তাহে একটা খেতে হবে। এবং ভিটামিন সির জন্য আমাদের র ভেজিটেবল খেতে হবে। এবং আরেকটা সমস্যা হচ্ছে আমাদের পেটের গাট ফ্লোরা যদি ভালো না থাকে তাহলে আমাদের মাইগ্রেনের সমস্যাটা কমবে না। এবং গাট ফ্লোরাটা ভালো করার জন্য আমাদেরকে গুড ব্যাকটেরিয়া নিতে হবে। ফিল আকারে মার্কেটে পাওয়া যায়, গুড ব্যাকটেরিয়া নিতে হবে। আর গুড ব্যাকটেরিয়া খাবে, এবং গুড ব্যাকটেরিয়াকে ভালো করার জন্য আমাদের প্রিবায়োটিকের দরকার আছে। আর প্রিবায়োটিক হচ্ছে যেমন র ভেজিটেবল বেশি খাবেন, এবং মিষ্টি আলুর মধ্যে প্রিবায়োটিক আছে। আর গাট ফ্লোরা যদি ভালো হয় তাহলে মাইগ্রেনটা ভালো হবে। ভিটামিন সি জন্য আমাদেরকে র ভেজিটেবল বেশি খেতে হবে। এবং অ্যানিমেল ফ্যাটের ভিতরে যদি আমরা গরুর ভুঁড়ি খাওয়া যায়, যেমন গরুর ভুঁড়ি ভালো ফ্যাট যদি খাওয়া যায় তাহলে আমাদের অ্যানিমেল ফ্যাটে ভালো আসবে। যেমন অর্গানিক যদি মাঠে চড়ানো কোনো গরু থাকে তাদের ভুঁড়ি খাওয়া যাবে। অর্গানিক যদি কোনো ছাগল হয় তাদের ভুঁড়ি খাওয়া যাবে। এবং রং কোনো ফার্মের গরু অথবা ছাগলের ভুঁড়ি খাওয়া যাবে না। আর মেন্টাল ডিপ্রেশন থেকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। মেন্টাল ডিপ্রেশনের জন্য একমাত্র আমাদের ওয়েলবিং হচ্ছে আমরা ভিটামিন ডি3 রোদ থেকে নিতে হবে। আর ভিটামিন ডি3 নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে সকালে প্রথম সূর্যের আলোতে যদি যেতে পারি সবচেয়ে ভালো হয়। মেন্টাল ওয়েলবিং, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। মানুষের সাথে ঝগড়া করা যাবে না, মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন। আর আমাদের এই কাজগুলো যদি করা হয় তাহলে আমাদের মাইগ্রেনের সমস্যাটা কমবে। আর মাইগ্রেনের সমস্যাটা একমাত্র মানুষের সাইনাসে পেটের গাট ফ্লোরা যদি ভালো থাকে, গুড ব্যাকটেরিয়া যদি থাকে, গাট ফ্লোরা থেকে পেট থেকে ভালো সিগন্যাল পাঠানো হয় মানুষের ব্রেন। আর পেটের যদি সমস্যা থাকে তাহলে আপনার সাইনাসের সমস্যা কমবে না। আর সাইনাসের সমস্যা যদি না কমে তাহলে আপনার কোনো সময় মাইগ্রেনের সমস্যা কমবে না। এই জন্য আমাদের মেন্টাল ওয়েলবিং, রোদে যাওয়া, ভিটামিন ডি3 নেওয়া, প্রচুর শাকসবজি খাওয়া, আর হেলদি অর্গানিক ফ্যাট খাওয়া, এগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা মাইগ্রেন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আর ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো আমাদের একান্ত দরকার। এভাবে আমরা মাইগ্রেন সমস্যা থেকে প্রতিকার করতে পারব। আজকে এই পর্যন্তই শেষ। আপনারা যদি আমাকে ভালো লাগে, আমার কথাতে যদি একটু উপকৃত হন, আমার জন্য একটু দোয়া করবেন। আর আরেকটা কথা হলো আমার সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক শেয়ার করবেন। যদি ভালো মনে করেন একটু উপকৃত হন।
মেন্টাল ওয়েলবিংয়ের জন্য আমরা সবচেয়ে গুরুত্ব দিই, মানসিক শান্তি, ঘুম। আর ঘুম যদি ভালো হয় আপনার পেটটা ভালো হবে, পেটটা যদি ভালো হয় আপনার গুড ব্যাকটেরিয়াটা টিকে থাকবে। আর গুড ব্যাকটেরিয়ার জন্য আমাদের মার্কেটে বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক আছে। আর প্রোবায়োটিক যদি আপনারা কিনেন, কোনো সময় ফ্রিজিং করা ছাড়া কোনো প্রোবায়োটিক কিনবেন না। আজকের জন্য এই জায়গায় শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।